নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। আমরা আলোচনা শুরু করব আধ্যাত্মিক সাধনা প্রসঙ্গে। বিভিন্ন জনে নানা সময় অনেক প্রশ্ন করেন আমাদের। অনেক সময় অনেক প্রশ্নই রিপিট হয়, একই প্রশ্ন বিভিন্নভাবে বিভিন্ন জনে করেছেন। এ থেকে আমরা অনেক প্রশ্ন বেছে নিয়ে অন্যত্র লিখেছি। তো সেই প্রশ্নগুলো যেহেতু যে সাধারণ, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। যদিও এই প্রশ্ন এবং উত্তর এ নিয়ে আমরা অন্যত্র আলোচনা করেছি। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সাধন ভজন করে লাভ কি? সাধন ভজন করে লাভ কি? এতে আমার কোন উপকার হবে? উত্তর, প্রথমত দৈনন্দিন জীবনের দুটি বড় সমস্যা, পরিস্থিতির চাপ ও প্রভাব এবং নিজের মনের আবেগ। এ থেকে মুক্ত হওয়া যায় অনেকটা সাধন ভজন করলে। পরিবেশ ও পরিস্থিতিতে ক্রমাগত পরিবর্তন চলছে। বাড়িতে ছেলে মেয়ের চাহিদা, নতুন প্রযুক্তি, অসংখ্য পণ্য, আত্মীয় বন্ধুদের মানসিকতা বদলে যাচ্ছে ক্রমশ। কর্মক্ষেত্রে ও বাইরে মূল্যবোধ পাল্টে যাচ্ছে, কাজের চাপ বাড়ছে, পণ্য মূল্য বৃদ্ধি তো আছেই, কর্মীদের কাছ থেকে কাজ সময় মতো পাওয়া ইত্যাদি অনেক সমস্যা আপনারা দৈনন্দিন জীবনে প্রতিদিন অনুভব করেন। এছাড়াও বহু মানুষের মধ্যে সংবেদনশীলতার অভাব, চাকরিতে বদলি, স্ট্যাটাস মেনটেন করা ইত্যাদিও কখনো কখনো আপনি যেন হিমশিম খান। নিরাপত্তার অভাব, সমাজে ভবিষ্যৎ নিয়ে সন্দেহ, এসব তো আছেই। এই দ্রুত পরিবর্তনশীল সমাজে সাধন ভজনের মাধ্যমে আপনি লাভ করতে পারেন শান্ত মন, যা দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। বাইরের যে সমস্যা, এগুলো যদি মেটাতে পারেন তো ভালোই। যদি মেটাতে না পারেন তাহলে অন্তত নিজের মনের হতাশা, উদ্বিগ্ন অবস্থা, চিন্তা, দুশ্চিন্তা, এইগুলোকে যদি আপনি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, মনটাকে শান্ত রাখতে পারেন, বাইরের সমস্যার তীব্রতা অনেক কমে যায়, তাই না? সাগরের বিশাল ঢেউগুলিতে এক শান্ত দ্বীপ যেন খুঁজে পাওয়া যায়। ঢেউ রয়েছে, কিন্তু আপনি একটা শান্ত দ্বীপের উপর বসে আছেন। পরিবেশের প্রভাবে বহু মানুষ যখন ভেসে যাচ্ছে, খাবার, পোশাক, ব্যবহার, জীবনযাত্রায় অন্যদের অনুকরণে ব্যস্ত, হারাচ্ছে নিজের বৈশিষ্ট্য, তখন ধর্ম সাধনা মানুষকে দেয় নিরপেক্ষ দৃষ্টি ও অনাসক্ত মন। মনের আবেগে মানুষ যখন অস্থির, সামান্য কারণে রেগে যায় কিংবা অসহায় বোধ করে, ব্যর্থতায় ভেঙে পড়ে, মানসিক দ্বন্দ্বে কি করবে তা ভেবে পায় না, ছোট ছোট ভয় ও লোভের সামনে দুর্বল হয়ে যায়, তখন সাধন ভজন দেয় মানসিক ভারসাম্যতা, একটা ব্যালেন্স আসে মনে। মন অত ওঠাপড়া করে না এই অবস্থাগুলোর সামনে। আরেকটা খুব বড়, সেটা হচ্ছে নেতিবাচক মানসিকতা থেকে মুক্তি দেয়, ধৈর্যশীল ও সংবেদনশীল হতে সাহায্য করে। আপনি লক্ষ্য করে দেখেছেন বর্তমান সমাজে একটা বিরাট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নেতিবাচক মানসিকতা। মানুষ সবকিছুকে যেন দূরছাই বলে উড়িয়ে দিচ্ছে,
বিশ্বাস করতে পারছে না, আস্থা রাখতে পারছে না, কিংবা অকারণে সমালোচনা করে যাচ্ছে। এই নেতিবাচক মানসিকতায় মন আরো সংকুচিত হয়ে যায়। এই সময়টা আপনি ধৈর্যশীল ও সংবেদনশীল থাকতে পারেন, যে একটা লোক ভুল করলো, কেন ভুল করলো সে, তারও কতগুলো লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। এইভাবে যে সংবেদনশীল হওয়া, তাছাড়া প্রত্যেকের মানসিক স্তর আছে, একটা লেভেল আছে। আপনি সবার কাছ থেকে তো সবকিছু আশা করতে পারেন না। সেই জন্য ধৈর্যশীল আর সংবেদনশীল হতে খুব সাহায্য করে সাধনা। এটা হলো প্রথমত হচ্ছে দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আসে সেখানে আপনি মন শান্ত করে থাকতে পারেন, ধৈর্য এবং সংবেদনশীলতা বাড়াতে পারেন। এটা হলো প্রথম। সাধন ভজন করলে কি লাভ? দ্বিতীয় যে লাভ, সেটা মানুষের মনের মধ্যে যে অসীম শক্তি আছে, যা ঘুমিয়ে থাকে, সাধারণত জাগিয়ে তুলে থাকে। সাধনার দ্বারা সেটাকে জাগানো যায় অনেকটা। বাইরের শক্তি, টাকা, পদ, সম্মান, সাহায্যকারী লোক ইত্যাদি পেতে তখনই সুবিধা হয় মানুষ তার অন্তরের শক্তিগুলিকে, যেমন সাহস, ইতিবাচক মানসিকতা, পজিটিভ অ্যাটিটিউড, ধৈর্য, স্থিরতা, সংযম, অধ্যবসা ইত্যাদিকে জোরালো করে তোলে। তাহলে দেখছেন, বাইরের শক্তি আর ভেতরের শক্তি দুটো। বাইরের শক্তি টাকা, পদ, সম্মান ইত্যাদি, আর ভেতরে অন্তরের শক্তি পজিটিভ অ্যাটিটিউড, ধৈর্য, স্থিরতা, মনের শান্ত ভাব, সাহস, এগুলোকে জাগিয়ে তোলা, মানে অন্তরের শক্তিকে, এগুলোকে জাগিয়ে তোলা এবং অভ্যাসে পরিণত করার জন্য প্রতিদিন কম করেও দুবেলা সাধনার কথা বলা হয়েছে। একে খুবই গুরুত্ব দিয়েছে ধর্ম। এটা হলো দ্বিতীয়। তৃতীয় কি? তৃতীয়ত, মানুষ তার অস্তিত্বের নতুন মাত্রা বা ডাইমেনশন খুঁজে পায় সাধনার মাধ্যমে। শারীরিক সত্তার গভীরে মানসিক সত্তা এবং তারও গভীরে দিব্য সত্তার খোঁজ পায় মানুষ। এই যে বইটা পড়ছেন, এর গভীরে কি? এর সত্তার খোঁজে বিজ্ঞানীরা বলেন সেলুলোজ। আরো গভীরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের যৌগ, কেমিক্যাল কম্পাউন্ড। এরও গভীরে গেলে পাবেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ভেতরের সত্তায় বিদ্যুৎ কণা। আরো যান, শক্তি পাবেন ক্ষেত্র বা ফিল্ড। বিজ্ঞানের ছাত্র হিসেবে আপনি নিশ্চয়ই এগুলো জানেন। এটাও শেষ নয়, যে কোনো পদার্থকে বিশ্লেষণ করতে করতে যাওয়া যায় তার গভীরতর সত্তায়। কাগজকে কাগজ বলছে, আপনি বলছেন সেলুলোজ। আপনি আরো গভীরে গিয়ে ওই জিনিসটাকে দেখছেন। সাধকেরা তেমনি বলেন, মানুষের গভীরে, অতি গভীরে খুলে যায়, অনুভব করা যায় এক দৈবী সত্তা, মানসিক সত্তা, তার উপর দৈবী সত্তা, জীবাত্মার গভীরে পরমাত্মা, ব্রহ্ম। সাধনা করে মানুষ পৌঁছে যায় এই সত্তায়, অন্তরের অন্তরতম অস্তিত্ব। সেই সত্তাই রয়েছে ভেতরে ও বাইরে বিভিন্ন রূপে। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বিভিন্ন রূপে, বিভিন্ন কনফিগারেশন, বিভিন্ন যৌগের আকারে বাইরে রয়েছে এবং বিভিন্ন বস্তু বলে সেগুলিকে আমরা অনুভব করছি। ফোর্স বা তারও গভীরে ফিল্ড বিভিন্ন রূপে রয়েছে, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা এখানে করবো না। এটা হলো তৃতীয়, মানে আপনি গভীরতর সত্তায় যেতে পারছেন সাধনার মাধ্যমে। চতুর্থত যে লাভ, সাধনা করলে যে লাভ হয়, তার ফোর্থ অ্যাডভান্টেজটা কি? স্বজান্তে বা অজান্তে মানুষ তার গভীরতম সত্তাকেই খুঁজছে। জাগতিক মূল চাহিদা যখন মিটে যায় কিংবা এর অসারতা বোঝা যায়, তখনই মানুষের মনে ওঠে জীবন জিজ্ঞাসা।
এই জীবনের তাৎপর্য কি, কেন বেঁচে আছি? বঙ্কিমচন্দ্রের ভাষায়, এই জীবন লইয়া কি করিব? যে প্রশ্ন উঠেছিল পাশ্চাত্যের অস্তিত্ববাদী সাহিত্য দার্শনিকদের মনে, কামু, সার্ত্রে, কাফকা, কিরকেগার্ড এরা। গীতার প্রথম অধ্যায়ে যে প্রশ্ন তুলেছিলেন অর্জুন, সাধন ভজন এই জীবন জিজ্ঞাসার উত্তর দেয়। আপনি অনেক দিন কাজ করার পর আপনার হয়তো মনে হচ্ছে, আচ্ছা এই যে রোজ অফিস যায়, অফিস থেকে ফিরি, এই কি জীবন? না, এর বাইরে আরেকটা জীবন আছে, আরো গভীরতর জীবন আছে, যেটা আমাদের আরো বেশি তৃপ্তি দেয়। বা কোনো মহিলা ভাবেন, সারা জীবন কি রান্না করার ঘর গোছানো নিয়ে থাকবো, নাকি তারও বাইরে আরো কিছু আছে? এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই মধ্য বয়সে আসে, আর কারো কারো আরো আগে আসে, যৌবনেই চলে আসে, কারো কারো কিশোর অবস্থায় চলে আসে, সে কথা আলাদা। তাহলে আমরা দেখলাম সাধারণভাবে 4টি লাভ হয় আধ্যাত্মিক সাধন ভজনে। এক হচ্ছে, আপনি বাইরের চাপের সামনে মন শান্ত রাখতে পারেন। দ্বিতীয়ত, আপনার মধ্যে যে অসীম শক্তি রয়েছে মনের, সেটাকে আপনি জাগাতে পারেন। আপনি বললেন মনের মধ্যে অসীম শক্তি কি করে বুঝবো? দেখুন, আপনি যখন দৌড়ন, 100 মিটার দৌড়তে আপনার কতক্ষণ লাগবে? ধরা যাক 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 14 সেকেন্ড। এখন যদি একটা কুকুর আপনাকে তাড়া করে রাস্তায়, তাহলে 100 মিটার দৌড়তে কতক্ষণ আপনার লাগবে? 8 সেকেন্ড, কারণ প্রাণের তাড়ায় আপনি দৌড়চ্ছেন। তার মানে এই যে কম সময়ে দৌড়ানোর শক্তি, সেটা আপনার আছে, একটা বিশেষ পরিস্থিতিতে সেটা জেগে উঠলো। একেই আমরা বলছি ভেতরের শক্তি। এরকম নানান রকম আছে, এগুলো সাধনার মাধ্যমে জেগে ওঠে। তৃতীয়ত, সাধন ভজন আমাদের সমাজ সাহায্য করে গভীর থেকে গভীরতর সত্তায় যেতে। আর চতুর্থত, এই গভীরতম সত্তাকে খুঁজতে করতে জীবন জিজ্ঞাসা ওঠে মনে। এই অস্তিত্বের এক্সিস্টেন্সিয়ালিস্ট, তার অর্থ খুঁজে পাওয়া যায় সাধন ভজনের মাধ্যমে। আজ এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।